ঘুম থেকে উঠেই নানিকে নিয়ে ঘুরতে গেছিলাম। আগে আমি ছবি তোলার জন্য লোক পেতাম না, বাট নাও আই হ্যাভ মাই এন্টায়ার ফ্যামিলি যারা আমার ছবি তুলে দেয়। সো ইয়া, আই ফিল লাইক এ প্রিন্সেস। ওহো, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর একটা কাপল দেখাবো, সো প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবা। যাই হোক, সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে। আমার আজকে প্ল্যান ছিল একটু পার্লারে যাওয়ার, বিকজ আমার ফেসের অবস্থা খুব খারাপ, একটু ফেসিয়াল করব। আমি এখনো কিছু চিনি না, সো নানি ভালো জানে কোথায় ভালো পার্লার আছে, কোথায় ভালো ফেসিয়াল হয়, অ্যান্ড আমি আর নানি চলে আসি ফেসিয়াল করতে। দেন নানি আমাকে বলতেছিল পেডিকিউর করতে, বাট আমার একটু টাইম কম ছিল, অ্যান্ড দেন বাসায় চলে আসি। বাসায় এসে লাঞ্চ করি, দেন ঘুমিয়ে যাই। আর ভিডিওটা যেদিন ছিল সেদিন ছিল স্যাটারডে, সো ওই দিন বেসিক্যালি প্ল্যান ছিল হচ্ছে আমার সন্ধ্যার পর সবাই মিলে ফ্যামিলি ডিনারে যাব। আমাদের আজকে ডিনারে নিয়ে যাচ্ছে ফুফা, অ্যান্ড আমাদেরকে নিয়ে যায় দ্য গাজিবো নামে একটা রেস্টুরেন্টে। নামটার মধ্যে কিন্তু একটা ভাইব আছে, তোমার কমেন্টে জানিও নামটা কেমন লেগেছে। আমি আমার জামাইকে একটু ক্যামেরার সামনে আসতে বললে সে যে কি নখরা করে, আই ডোন্ট নো ওর সমস্যা কি, বাট হি ইজ টু শাই, ও ক্যামেরার সামনে আসতেই চায় না। সো আমাদের যত ভিডিও দেখবা সুইট সুইট সব বুঝবা যে আমি ফোর্সফুলি বানাই। কমেন্টে জানিও যে তোমাদের জামাই বা বয়ফ্রেন্ডও আমারটার মতো কিনা। যাই হোক, এই হচ্ছে আমাদের আসির, এটা রেশমা আন্টি, অ্যান্ড দেন ছিল ফাত্তু আন্টি, ওই পাশে ছিল আমাদের হালে দিল মানে আমাদের ফাতিন, দেন ফুফা, তারপর ফিওনা, অ্যান্ড দেন আমার জামাই যে অলওয়েজ বিজি, সো ইয়া ফিল ফ্রি টু ইগনোর হিম। তারপর আমি আর ফিওনা আমরা একটু ছবি তুলতে দাঁড়াই, বাট আমরা নিজেরা কথা বলতে অনেক বিজি, বিকজ অনেকদিন পর দেখা হচ্ছিল। দেন আসিরকে ডাকলাম, আসির অনেক কোয়েশ্চেন করে, জানো এটা কেন ওটা কেন। ওর সাথে কোথাও বসলে ভাই কোয়েশ্চেনের আনসার করতে করতেই দিন শেষ। এই হচ্ছে রেশমা আন্টি মানে আসিরের আম্মু। রেশমা আন্টি এখানে সবার ছবি তুলছিল, ভিডিও করছিল। আন্টি সবকিছু ক্যাপচার করে, মানে আন্টির ফোনে সব পাবা। আর এই লোকটা অলওয়েজই ফোনে বিজি। এই হচ্ছে আমাদের কিউট ফিওনা, যে অনেক কিউট অ্যান্ড অনেক শান্ত একটা মেয়ে। আমাদের হালে দিলের জন্য একটু দোয়া করবা। মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম যে ওকে সবাই হালে দিল ডাকে, কেন ডাকে সেটা এখন জানতে পারছি, বাট অন ক্যামেরা বলা যাবে না। এই তো আমরা খাওয়া দাওয়া করি, অ্যান্ড আজকে প্রত্যেকটা ডিশ অনেক মজার ছিল। কাবাবগুলো, বিরিয়ানি, সবকিছু মিলিয়ে ওভারঅল অনেক পারফেক্ট একটা ডিনার ছিল। অ্যান্ড এখানে আমি ছবি তুলছিলাম, দেখো এখানে সবাই আমার ছবি তুলছে। মানে শ্বশুর বাড়ির মানুষ যদি এত সাপোর্টিভ হয় তাহলে আর কি লাগে বলো। আমার কাছে আসলে জিনিসটা অনেক বেশি প্রেশিয়াস। অ্যান্ড দেন আমার জামাইকে একটুখানি ক্যামেরায় আনছি, না হয় আবার মাইন্ড করবে। দেন ফুফা আমাদের সালামি দেয়। ঈদ শেষ হয়ে গেলেও আমার সালামি শেষ হচ্ছে না, এখানে আমি অলমোস্ট এভরিডে সালামি পাই। এখন একটু ফ্যামিলি ফটোশুট, আর আমাদের ছবি তুলে দিচ্ছিল ফাতিন। ফাতিনের ক্যামেরা অ্যাঙ্গেল অনেক ভালো। আই উইশ তোমাদের ভাইয়া যদি একটু আমাকে এরকম ছবি তুলে দিত। প্লিজ তোমরা একটু আমার হাজবেন্ডকে বলো যেন আমার সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। মানে আমি এত ঘুরছি, এত মজা করছি, বাট দেখবো আমার কোনো ছবিই নাই। গাজিবো থেকে বের হয়ে আমরা যাই কুলফি খেতে, বিকজ এখানে নাকি খুব ভালো একটা কুলফি পাওয়া যায়। সো আমরা সবাই মিলে ওখানে চলে আসি। ভাই এই কুলফির টেস্ট আমি আসলে কেমনে তোমাদেরকে বুঝাই, আমি আমার লাইফে এত ভালো কুলফি কোথাও খাইনি। ইভেন আমি এখানে বসে আমার ফ্রেন্ডদেরকে, আমার বোনকে, সবাইকে এই কুলফির স্ন্যাপ পাঠিয়েছি। প্রথমেই বলেছিলাম না আজকে একটা সুন্দর কাপল দেখাবো, এই হচ্ছে সেই কাপল যারা বিয়ের এত বছর পরও একজন একজনকে খাইয়ে দেয়। এদিকে আমাকে দেখো, মাত্র বিয়ে করলাম তাও একা একা খাই, মানে কি বলবো বলো। তাও খাবারের টেস্ট যেহেতু ভালো, সো ইটস ওকে। এখানে আমরা অনেক গল্প করি, আড্ডা দেই, ছবি তুলি। আজকে আমি মনে মনে একটু চা এক্সপেক্ট করছিলাম, বাট আশেপাশে কোনো চায়ের দোকান ছিল না। সবকো টাটা বাই বাই বল দো। বাই বাই। দেখো আসির কেমন টিং টিং করে লাফাচ্ছে। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি। তোমরা কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকো, টাটা।